সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হরমুজ প্রণালী রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। এবারে জানাবো ৩ ইরানি বৈমানিক আটক, অস্বীকার করল কাতার। ইরানের ৩ বৈমানিককে কাতার গোপনে আটক করে রেখেছে। তেহরানের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দোহা। কাতারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের হেফাজতে ইরানের কোনো জীবিত বৈমানিক অবশিষ্টই নেই। জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হবে কিনা সিদ্ধান্ত নেয়নি ইরান। কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরান যুদ্ধে ব্যস্ত যুক্তরাষ্ট্র, এশিয়া ছাড়ছে শেষ বিমানবাহী রণতরী। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর উপর চাপ বাড়ছে। এরই মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানবাহী রণতরীও সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপাতত কোনো মার্কিন বিমানবাহী রণতরী দেখা যাবে না। এবারে জানাবো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার সোরপারত এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরে যাচ্ছেন হামাস প্রধান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ও প্রধান আলোচক খলিল আল হাইয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হরমুজ প্রণালী রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে। ইসমাইল বাঘাই বলেন, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুদেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুটের মানচিত্র নিয়ে একমত হয়েছে। ইরান এবং ওমান দুই দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের উপকূলীয় রাষ্ট্র। নিরাপদে জাহাজ চলাচলের পথ নির্ধারণে গত 3 মাস ধরে দুদেশের মধ্যে আলোচনা চলছিল। বাঘাই জানান, গত 18 জুন নিরাপদ নৌচলাচলের রুট তৈরির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবার পর আলোচনা আরও জোরদার করা হয়। গত 3 সপ্তাহে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং শেষ পর্যন্ত জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে সমঝোতা হয়েছে। এই পরিকল্পনা তৈরিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ অংশ নিয়েছে। তবে এখনও কিছু বিষয় নিয়ে দুদেশের আলোচনা চলছে। এর মধ্যে তেহরান এবং মাস্কাট থেকে প্রকাশ করবার জন্য একটি যৌথ বিবৃতির বিষয় রয়েছে। প্রক্রিয়াটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুদেশের মধ্যে আলোচনা চলবে বলে জানান বাঘাই। ইরানের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, এটি ইরান এবং ওমানের মধ্যে একটি স্বাধীন সমঝোতা। এর মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং একই সঙ্গে দুদেশের সার্বভৌমত্ব বজায় রাখা। তবে হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি ফিরিয়ে আনার বিষয়টি এখনও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উপর নির্ভর করছে। বাঘাইয়ের দাবি, যুক্তরাষ্ট্রের অবৈধ কর্মকাণ্ড, সামরিক হুমকি এবং নৌ অবরোধ বন্ধ করতে হবে। পাশাপাশি গত 2 মাসে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণও দিতে হবে। হরমুজ প্রণালী জাহাজ চলাচল নিয়ে এই আলোচনা ইরান যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছিল। ওই সমঝোতায় তেহরান এবং মাস্কাটে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন কাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ইরান বরাবর বলে আসছে, জলপথটি পুরোপুরি স্বাভাবিক করবার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি পূরণ করবার উপর নির্ভর করছে। 3 ইরানি বৈমানিক আটক, অস্বীকার করল কাতার। ইরানের 3 বৈমানিককে কাতার গোপনে আটক করে রেখেছে। তেহরানের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দোহা। কাতারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের হেফাজতে ইরানের কোনো জীবিত বৈমানিক নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি ইরানি কর্মকর্তাদের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, কাতারি বাহিনী কোনো ইরানি বৈমানিককে বন্দী করেনি। এর আগে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, সাম্প্রতিক সামরিক সংঘাতের সময় 2টি যুদ্ধবিমান ভূপাতিত হবার পর 3 বৈমানিককে জীবিত আটক করে কাতার। ইরানের ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাকের জাদে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন। চিঠিতে দাবি করা হয়,
গত মার্চে দুটি সুখোই 24 যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পর জাওয়াদ সালেহি, আব্দুল মাজেদ দাশতিয়ান ও ইমরান বেরাবশিয়ানকে জীবিত অবস্থায় আটক করা হয়। গত 6 মাস ধরে তাদের বন্দী রাখা হলেও পরিবারের সদস্য কিংবা কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। তবে ইরানের এ দাবি অস্বীকার করে কাতার জানিয়েছে, মার্চে দেশটির আকাশসীমা অননুমোদিতভাবে লঙ্ঘন করা হলে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সংশ্লিষ্ট বিমানগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। একাধিক সতর্ক বার্তায় সাড়া না পাওয়ার পর কাতার বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়। পরে অনুসন্ধান চালিয়ে একজন নিহত বৈমানিক মাজেদ কাজিমের মরদেহ উদ্ধার করা হয়। ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার দেহাবশেষ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দোহা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের অন্যতম প্রধান ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে ঘিরে সামরিক উত্তেজনার সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘাত শুরুর পর প্রথম উপসাগরীয় দেশ হিসেবে কাতার গত মার্চে ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করবার কথা জানিয়েছিল। গত 28শে ফেব্রুয়ারি থেকে সংঘাত তীব্র হলে উপসাগরীয় অঞ্চল জুড়ে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে সাময়িক যুদ্ধবিরতি হলেও জুনে শান্তি আলোচনা ভেস্তে যায়। এরপর হরমুজ প্রণালীর আশপাশে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও বেড়ে যায়। এই পরিস্থিতির মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে কাতার। গত জুনে নির্ধারিত 60 দিনের সমঝোতার মেয়াদ আগামী সোমবার শেষ হবার কথা থাকায় মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হবে কিনা সিদ্ধান্ত নেয়নি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। শনিবার একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্র সীমিত পর্যায়ে রাখছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন, আমরা তাদের সঙ্গে কেবল আংশিকভাবে আলোচনা করছি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান ইরানের সঙ্গে বার্তা আদান প্রদান করছে, কিন্তু এই যোগাযোগে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যাবে না। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দিয়েছে তেহরান। ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবার হুমকি দেবার পর ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি কঠোর প্রতিক্রিয়া জানান। এক বিবৃতিতে গারিবাবাদি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট, একটি বিমানবাহী রণতরী, নির্বাহী আদেশ কিংবা নির্বাচনী প্রচারণার বক্তব্য হিসেবে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। হুমকিতে ইরান ভয় পায় না, সামরিক শক্তির প্রদর্শনেও তারা ভীত নয়। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী কখন বন্ধ থাকবে কিংবা খুলবে তা একমাত্র ইরানেরই কর্তৃত্বে নির্ধারিত হবে। ইরানের এই উপ পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, যুক্তরাষ্ট্র যতক্ষণ যুদ্ধের বাস্তবতা ও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাবে এবং ভ্রান্ত ধারণা থেকে সরে আসবে না, ততক্ষণ হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর রাখবে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে দুদেশের উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে এর বড় ধরনের প্রভাব পড়বার আশঙ্কা রয়েছে। ইরান যুদ্ধে ব্যস্ত যুক্তরাষ্ট্র, এশিয়া ছাড়ছে বিমানবাহী রণতরী। এশিয়া ছাড়ছে শেষ বিমানবাহী রণতরী। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর উপর চাপ বাড়ছে। এর মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানবাহী রণতরীও সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপাতত কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকবে না। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন প্রশান্ত উপসাগরীয় অঞ্চল ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। সেখানে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপন করবে এটি। ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে লিঙ্কনের মোতায়েনের সময় এরই মধ্যে মূল পরিকল্পনার চেয়ে বাড়ানো হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্য অবস্থা ও সরবরাহ অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর অনুপস্থিতি সাময়িক হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আরেকটি রণতরী সেখানে পাঠাতে পারে। তবে এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান মার্কিন নৌবাহিনীর উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন রণতরীর অনুপস্থিতি চীন কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। হাডসন ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রায়ান ক্লার্ক বলেন, এই সুযোগে চীন নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করতে পারে। তার মতে, চীন, ফিলিপিন, জাপান, ইন্দোনেশিয়া সহ আঞ্চলিক দেশগুলোকে বোঝাতে চাইতে পারে যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র আর আগের মতো প্রভাবশালী নয় এবং তাদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সক্ষমতাও কমে গেছে। চীনের সামরিক তৎপরতাও সম্প্রতি বেড়েছে। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার সঙ্গে নৌ মহড়া করেছে বেইজিং।